সিউড়ি পৌরসভা এলাকায় জল সমস্যা দীর্ঘদিনের। এই জল সমস্যার জেরেই বারংবার প্রশাসন এবং পৌরসভার দ্বারস্থ হয়েছেন সাধারণ মানুষজন। তবে তাতেও হয়নি কোনো সুরাহা। তবে এবার অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা 4টি জলের ট্যাঙ্ক ও পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। 87 কোটি 4 লক্ষ টাকা ব্যয়ে হতে চলেছে এই প্রকল্পের কাজ। আজ তারই শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শতাব্দী রায়। সেখানে এবার জল সমস্যার জেরে পৌরসভা এলাকায় ভোট কমার ইঙ্গিত দিলেন তিনি। তবে সংবাদ মাধ্যমে তিনি জল সমস্যার পাশাপাশি আরও কিছু সমস্যা আছে বলেই জানান। আজকে ভাইরাস হলে বিজেপি বুথ এজেন্টকে অ্যারেস্ট করা হয়েছে জাল নোটের অভিযোগ করে। এই নিয়ে জাল নোট খুঁজে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমার বলার কি আছে। জাল নোট প্রশাসন দেখবে, জাল নোট ধরা পড়লে নিশ্চয়ই অ্যারেস্ট হবে এবং তার আগামী দিন প্রমাণ হলে তার শাস্তি হবে। আজকে রাজনগর ব্লকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি করছে বিজেপি। তাদের দাবি যে আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে সেই নিয়ে একটা স্বচ্ছ আবাস যোজনার দুর্নীতির আগেও টাকা দেয়নি কেন সেই হিসেবটা দিয়ে দিক, তারপর তো যারা সামনে গিয়ে বলছে যে হয়নি দুর্নীতির টাকা দিল না সেটা বলুক। সেই সময় কোথায় ছিল যখন টাকা দিচ্ছে না বলা হচ্ছে এতদিন ধরেছে, তখন কেন বিডিও অফিস ঘেরাও করেনি, কেন প্রাইম মিনিস্টার অফিস ঘেরাও করেনি টাকা দাও বলে? কিন্তু আপনার বক্তব্যে একটা জিনিস বারবার শোনা গেল যে অমৃত প্রকল্প হলে সিউড়ি শহরে জল যাবে এবং তাতে সিউড়ির মানুষের ভালোবাসে। সিউড়িতে যে ভোটে পিছিয়ে থাকে জলের জন্য যদি এটা ইস্যু নিশ্চয়ই ওদের কাছে মনে হতে পারে, কিন্তু আরও নিশ্চয়ই অনেক কিছু আছে যেগুলো পিছিয়ে আছে। কিন্তু জল প্রথম থেকেই সমস্যাটা সিউড়ির মানুষ ফেস করছে, তো সেটা একটা বড় কারণ হতে পারে। অমৃত কেন্দ্রীয় প্রকল্প বিজেপি অভিযোগ করছে সেখানে শুধুই মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে উদ্বোধন করা হলো এবং কেন্দ্রের কোনো উল্লেখ করা হলো না। 50% শেয়ার তো আমাদের আছে, আমরাও আছি। দেখা এখনো কোনো ডেট ঠিক নেই, দেখা করব বা করার ব্যাপার নেই, দেখা হলে হবে, সেরকমভাবেই আর কি রয়েছে। শুভকামনা জানাই। আজকে আপনারা জেনে গেছেন এতক্ষণে যে অমৃত 2 এর উদ্বোধন, যেখান থেকে আমাদের কাজ শুরু। এবং এই কাজ শুরু মানে সত্যি বলতে সিউড়িতে আসতে আমার ভয় লাগে, এই কারণে যে জলের সমস্যা বহু বছর ধরে আছে, যা সমাধান চেষ্টা করেও সমাধান হচ্ছে না। কিন্তু আশা করা যায় এবার এই সমাধান হবে এবং অমৃত 2 দ্বারা সিউড়ির মানুষদের যে প্রয়োজন, জলের প্রয়োজন, সেটা পূরণ হবে। ডিএম সাহেব পুরো কাজটির সঙ্গে যুক্ত থেকেছেন এবং সবসময় যা বলা হয়েছে এক মুহূর্তে সেই সমস্যাগুলো সমাধান করেছে। এখনো আমি বলছিলাম যা সমস্যা উনি এক মুহূর্তের মধ্যে সমাধান করছেন এবং করবেন। বিকাশ দা আপনাদের এমএলএ, যিনি সবসময় আপনাদের সঙ্গে থাকে এবং সবসময় সিউড়ির জন্য কিছু করে, এখনো আসার সময় বললো সিউড়ির জন্য টাকা দাও। সবসময় বিকাশদার কিছু না কিছু সিউড়ির প্রতি চাওয়া রয়েছে। এটা একদিকে আমার পক্ষে কঠিন এত টাকা দেওয়া, কারণ অনেকগুলো বিধানসভা আমার দায়িত্বে রয়েছে, কিন্তু বিকাশদার এই প্রকাশ বোঝা যায় যে উনি সিউড়ির মানুষের জন্য ভাবেন। উজ্জ্বলকে ধন্যবাদ আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে কাজ করার জন্য, এবং প্রতিটি কাউন্সিলর যারা আছেন তাদের উদ্যোগে তারা তাদের নিজেদের ওয়ার্ডগুলোকে ভালো করার চেষ্টা করছে এবং আগামী দিনে করবে, এটা ভরসা। আপনাদের একটা কথা বলি যে দেখুন, কোনো জনপ্রতিনিধি 2-4 জন ছাড়া হয়তো এমন কেউ নেই যে তার নিজের সুনাম চায় না, যে কাজ করতে চায় না। কোথাও না কোনো সমস্যায় সে করতে পারে না বা করা হয়ে ওঠে না। কারণ একটা কথা বিশ্বাস করবেন, একটা জনপ্রতিনিধি 5 বছর যদি কাজ করে তবেই সে পরের বার আবার ভোট পেতে পারবে, পরের বার আবার মানুষের ভালোবাসা পাবে, পরের বার আবার দলের সম্মান বাঁচাবে। এটা তো সবসময় বাস্তব। তাই সে সবসময় চাইবে তার কাজ যেন পারফেক্ট হয়, সে যেন দারুণ করেছে বলে, তার প্রশংসা যেন সবাই করে। এবং যদি একজন কাউন্সিলর যদি তার এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় হয়, যদি একজন সাংসদ তার এলাকায় জনপ্রিয় হয়, একজন বিধায়ক যদি তার এলাকায় জনপ্রিয় হয়, 10 জন লোক যদি বলে, আর 10 জনের মধ্যে যদি 8 জন লোক বলে যে আপনি দারুণ, আপনি আমার এই উপকার করেছেন, এই প্রশংসাকে নষ্ট করতে চাইবে। তার মানে এটা বলার কারণ যে
যে কাজটা হতে পারছে না বা যে কাজটা হয়ে ওঠেনি তার চেষ্টার কোনো অসুবিধা নেই। হয়তো কোনো না কোনো কাজে কোনো না কোনো হাতে আটকে রয়েছে, সেটা হতে পারেনি। তাই জন্য ভুল বুঝবেন না কখনোই, কারণ সে আপনাদের জন্য, তারা আপনাদের জন্য, এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার এবং আমাদের দল পাশে আছে, এটা প্রমাণ আপনারা সবসময় পান। এই অভদ্র হলে ডিটেলসটা ডিএম সাহেব আপনাদের বলেছে, প্রত্যেকটা কথা আপনাদের বলেছে। আমার ধারণা যে আপনাদের সমস্যার সমাধান হবে জলের, এবং সব থেকে বেশি খুশি হব আমি যে পরের বার কারোর সঙ্গে মুখোমুখি হলে এটা শুনতে পাবো, যদি জল এসে গেছে আমরা ভালো আছি। এই ভালো আছি শোনার জন্য আমি অপেক্ষায় থাকছি। তবে একটা কথা, যে কোনো জিনিস সরকারের থেকে পাওয়া হোক, বিধায়কের থেকে পাওয়া হোক, সাংসদের থেকে পাওয়া হোক, কিংবা কাউন্সিলর কিংবা চেয়ারম্যান থেকে পাওয়া হোক, পাওয়া অবধি যেমন আমাদের দায়িত্ব, দেওয়া অবধি যেমন আমাদের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। সেটা কিন্তু আপনারাও করেন না। শুধু নেতা করলো না, এই কাউন্সিলর করলো না, কলটা যখন বসানো কলের মুখটা খুলে নিয়ে চলে গেলেন, রাস্তার ড্রেনটা করা হলো, ড্রেনের মধ্যে প্লাস্টিক, পুরোনো নাইটি, চাদরের মশারির ঢাকনা এইসব গুলো ফেললেন। তারপরেই বললেন যে নেতা কিছু কাজ করে না, এমপি গেলেও বললেন ড্রেনটা পরিষ্কার করলেন না, দেখলেন আপনার নেতারা কিছু করে না। এটা কিন্তু হওয়ার কথা না। আমি যদি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে দায়িত্ব পালন করি, আমি এটা বিশ্বাস করি এবং এটা আমি জোর দিয়ে বলছি, আপনাদেরও সমান দায়িত্ব আছে শহর পরিষ্কার রাখা, দেশ পরিষ্কার রাখা, রাজ্য পরিষ্কার রাখা। কিন্তু সেটা আমরা করি না। আমরা সবাই চেষ্টা করি আরেকজনের উপর দোষ দিয়ে নিজে ভালো করার জন্য। আমি তো বলছি যে আমি যখন এখানে গ্রামে ঢুকি, একটা গ্রাম জল পাচ্ছে, একটা গ্রাম জল পাচ্ছে না। সব থেকে মজা হচ্ছে যে গ্রামটার 4 ফুট পর পর কল আছে, কলগুলো খোলা, মহিলারা গল্প করে যাচ্ছে কল খুলে রেখে। আমি বলি যে বন্ধ করো, কাপড় রেখে দিয়ে গামলা ভর্তি হয়ে উঠছে উঠছে জল পড়ছে। কলটাকে বন্ধ করবেন, আমি কলটাকে বন্ধ করবেন, রাস্তা ডিএম দিয়ে বন্ধ করবেন না, আপনারা করবেন। রাস্তা করা হচ্ছে, রাস্তা নেই বলা হয় গ্রামের বাড়ির ভিতরে ঢুকে। অর্ধেক রাস্তায় গরুর খাবার, বাকি রাস্তায় বাড়িটা হচ্ছে যে বালি তার স্পঞ্জি পড়ে রয়েছে, আর মোটামুটি ধান পেতে ধান ঝাড়া হচ্ছে, বাড়ির ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুম বানিয়ে ফেলা হচ্ছে রাস্তাটাকে। অথচ বলবেন রাস্তা চওড়া নেই। এবং যে রাস্তাটা বোঝা যায় না, মাটি মনে হয় এটা মাটির রাস্তা, কাদা না, ওর মধ্যে কাদা ফেলে ওরা অবস্থা করে রেখেছে, এটা কিন্তু সিমেন্টের রাস্তা। পরিষ্কার করছেন না কেন? এই প্রশ্ন আমার কাছে ভীষণ। জলগুলো নষ্ট করছেন, রাস্তাগুলো বাড়িগুলো এমন করে বানান, তারপরে বলেন ড্রেন নেই। ড্রেন হবে কি করে? বাড়ির নিয়ম যদি 3 ফিট ছাড়ার থাকে, 3 ফিট তো ছাড়েন না, উল্টে 3 ফিট নিয়ে নেন, তার মানে 6 ফিট আপনি চলে এলেন, এদিকে চলে এলেন। রাস্তাটা এইটুকু, তার মধ্যে ঢুকলেই বলবেন ড্রেন হচ্ছে না। কি করে হবে? যদি আপনি আমাকে দোষ দেন, আমি দোষ করবেন, মাথা পেতে